হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন যাকে রসুলের গোপন রহস্যের চাবিকাঠি বলা হয়, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবা একবার মদিনায় আসতেছে। মদিনায় পথিমধ্যে আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা রাস্তার মধ্যে আটকে ফেলল। হুযায়ফা কোথায় যাও? বলে রসুলের দরবারে যাই। রসুলের দরবার? না, তোমাদেরকে রসুলের দরবারে যেতে দেওয়া হবে না। তোমাদেরকে যদি রসুলের দরবারে যেতে দেওয়া হয় তাহলে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, রসুলের পক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে যাবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমাদেরকে আর ছাড়বে না, এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদেরকে যদি ছেড়ে দাও আমরা যুদ্ধে যাব না, আমার বাবাও যুদ্ধে যাবে না। এই ওয়াদা করে তারপরে তাদেরকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পথিমধ্যে আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা ধরেছিল, যার কারণে তাদের কাছে আমি ওয়াদা দিয়ে আসছি। ওয়াদা, আমি আপনাদের সাথে যুদ্ধে যেতে পারবো না, আমি আপনাদের সাথে যুদ্ধে যেতে পারবো না। এদিক দিয়ে পয়গম্বরের কাছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রিকোয়েস্ট করতেছে যে আমাদেরকে আপনি যুদ্ধে যেতে দেন, আমরা অবশ্যই যুদ্ধ করব। কারণ বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী ছিলেন। কয়জন? ৩১৩ জন সাহাবী ছিলেন। ৭০টি উট ছিল, ২টি ঘোড়া ছিল, ৮টি তরবারি ছিল। ওই ৩১৩ জন সাহাবীর মধ্যে আর ওই দিকে আপনার হাজার সৈন্য, তাও খালি হাতে নয়, অস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনী। একজন লোক যদি আমাদের পক্ষে আসে এটা আমাদের জন্যই ভালো, তাই না? এমন একটা অবস্থা, লোক দরকার। ২ জন লোকও যদি হয়ে যায় তারপরে অনেক। যখন ওয়াদার কথা আমার পয়গম্বর শুনতে পেলেন, আমার পয়গম্বর যখন ওয়াদার কথা শুনলেন, আমার পয়গম্বর বললেন, হুযায়ফা রে, তোমার যুদ্ধ করতে হবে না, যুদ্ধ করতে হবে না। তুমি যেই ওয়াদা দিয়ে আসছ ওই ওয়াদা তুমি পালন করো, তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না। রসুল যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন না। বদরি সাহাবীদেরকে তাদের কথা কোরআনে বলা হয়েছে, ইয়াউমুল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটা যুদ্ধ। রসুল অগ্রিম সুসংবাদ দিয়েছেন, যারা বদরি সাহাবী আছে এদের মর্যাদা অনেক ছিল, এদের দাম ছিল আলাদা, স্পেশাল দাম। রসুল ভবিষ্যৎবাণী করেছেন, যারা বদরের যুদ্ধে গিয়েছ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ একটা যুদ্ধে আমার রসুল ওয়াদা করার কারণে একজন বিধর্মীর
সাথে ওয়াদা করেছে, এই ওয়াদার আমরা কোনো মূল্যায়ন করব? করে আর এক কাফেরের সাথে আমি সন্ধি করছি, ওয়াদা করছি, এটার কোনো মূল্যায়ন আছে? এটার কোনো মূল্যায়ন নাই। মুসলমানের সাথে ওয়াদা করেই মূল্যায়ন করে না, আর কাফেরকে তো গুনাই ধরবে না, তাই না? এমন একটা অবস্থা না? কিন্তু দেখেন, আপনি একটু চিন্তা করেন, বদরের প্রান্তরে একজন সাহাবীও যদি বেশি হয়ে যায়, এটা অনেক ভালো। তারপরে ফজিলতপূর্ণ একটা যুদ্ধ, জিহাদ, তারপরেও আমার রসুল ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, এজন্য আমার রসুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেন নাই। মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বর, আমার রসুল শিক্ষা দিয়েছেন, ওয়াদা যদি তুমি করো তাহলে ওয়াদার মতোই করবে, ওয়াদা যদি তুমি না করো তাহলে আর করার দরকার নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আপনি যদি কোনো জিনিস না পারেন তাহলে আপনি ওয়াদা করবেন না। কোনো জিনিস যদি আপনি না পারেন, কি করবেন না? ওয়াদা করবেন না। আর যেটা আপনি পারবেন, একেবারে মনে প্রাণে বিশ্বাস যেটা আমি পারবো, তাহলে আপনি ওয়াদা করুন। ওয়াদা করে ভেঙ্গে ফেলা, এটার নাম কি? জোরে বলেন। এটার নাম মুনাফিকি। এই ওয়াদা করে ভেঙ্গে ফেলা, এটা হলো মুনাফিকদের দ্বিতীয় নাম্বার আলামত। কয় নাম্বার আলামত? দ্বিতীয় নাম্বার আলামত। এজন্য মুহতারাম হাজিরিন, যদি আমরা কখনো ওয়াদা করি তাহলে ওয়াদা কখনো ভঙ্গ করব